প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3,00,00,০০,০০,০০,০০ টাকা। আমরা একটা ভঙ্গুর অর্থনীতির থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে। অনেকদিন পরে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার একটি বাজেট দিতে যাচ্ছে, একটি পরিকল্পনা দিতে যাচ্ছে। এই প্রেক্ষাপটকে মাথায় রেখে যে আমাদের বিগত নির্বাচনে আমাদের যে ম্যানিফেস্টো এবং সার্বিক পরিকল্পনার একটি প্রতিফলন এখানে ঘটানো হয়েছে। যেহেতু আমরা সেই প্রতিশ্রুতির উপর নির্বাচনী জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, সেটার একটা প্রতিফলন এখানে আসছে। এবং প্রেক্ষাপটটা হচ্ছে খুবই সহজ, আপনারা সবাই জানেন। একটি ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, প্রেক্ষাপটটা হচ্ছে ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধি, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন কৌশল। আমরা একটা ভঙ্গুর অর্থনীতির থেকে সামনের দিকে যাচ্ছি। এটা পুনরুদ্ধার কিভাবে হবে, উত্তরণ কিভাবে হবে, পুনর্গঠন কৌশলটা কি হবে, এই কথাগুলোর এই বিষয়কে মাথায় রেখে এটা একটা পরিকল্পনা হয়েছে। এটা পঞ্চবার্ষিকী, প্রথমে ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট। এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্ক, একটা পরিকল্পনা হয়েছে। সেটাও আজকে আমরা এখানে আলোচনায় এনেছি, যেটা আগামী 5 বছরের একটা রোড ম্যাপ, আমাদের উন্নয়নের রোড ম্যাপ। তার মধ্যে অর্থনৈতিক উন্নয়ন তো অবশ্যই এটার প্রথম কাজ। এর মধ্যে 2026-27 অর্থবর্ষের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি, যেটা আজকে আলোচনায় এসছে, বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। জাতীয় অর্থনৈতিক পরিষদে এনইসি উপস্থাপিত এই এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে 3,00,00,০০,০০,০০,০০ টাকা। এর মধ্যে জিওবি, বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থ বছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অর্থাৎ আমাদের এই যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনার যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটাতে আমরা ধরে নিয়েছি একটি নির্বাচিত সরকারের সক্ষমতা অনেক বেশি থাকবে, এফিসিয়েন্সি অনেক বেশি থাকবে এবং এটার বাস্তবায়ন ক্ষমতাও বেশি হবে। এই জন্য আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি আজকে। এখানে যেমন পিডি, প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। বিগত দিনে প্রজেক্ট ডিরেক্টর নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আছে, দুর্নীতির প্রশ্ন আছে, এখানে নিজস্ব ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিয়োগের বিষয় আছে, কেউ দুর্নীতির মাধ্যমে প্রজেক্ট বাস্তবায়ন করতে পারে নাই, আবার কেউ যোগ্যতা না থাকার কারণে পারে নাই। সুতরাং পিডি নিয়োগের বিষয়টা আমরা আজকে এখানে আলোচনা করেছি। এইটার একটা ক্রাইটেরিয়া হবে। একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে। এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। সময় মতো প্রকল্প শেষ না হলে দায়িত্ব নির্ধারণ। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি চলমান প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে এটা শো করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এখানে প্রকল্প আপনারা জানেন, আমরা সরকার যখন দায়িত্ব নিই প্রায় 1300 প্রকল্প, তাই না? 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত, দুর্নীতি
এবং অথবা ইনএফিশিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। আর যেই প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয় বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। আর যেগুলো নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। এবং এটার জন্য আমি বলছি যে মেজারগুলো আমরা নিয়েছি, ব্যবস্থা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আইএমইডি যারা বাস্তবায়নটা দেখে তারা এই প্রকল্পগুলো বিগত দিনে যে দুর্নীতির মাধ্যমে কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো এসেছে এগুলো আইডেন্টিফাই করবে আইএমইডি তদন্তের মাধ্যমে, তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।